যে গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব, এক ক্রেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সেই দুঃশাসন থেকে আমরা আজ পর্যন্ত উদ্ধার পাইনি। বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এক পর্যায়ে শহীদ হয়। তাই আমি বলবো, ব্যক্তি নয়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য আমি বলতে চাই যে আসুন, সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। স্বাধীনতা আন্দোলনের পর আপনারা দেখেছেন স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে এক ক্রেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সেই দুঃশাসন থেকে আমরা আজ পর্যন্ত উদ্ধার পাইনি। আমার আন্দোলনে যে সে শহীদ হয়েছে, তার সাথে তার এক বন্ধু ছিল, সেও তার পাশে শুয়ে আছে শহীদ হয়ে। শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ জয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে তার সাথে ছিল। সে শহীদ হওয়ার পর যখন বাসায় ছিল, তার পাশাপাশি সারা রাত সে পায়চারি করেছে, অনুভব করেছে। পরের দিন শুক্রবার জুম্মার নামাজের পরে যখন জানাজা দেওয়া হয়েছে, তাকে জানাজা দিয়ে সে জানাজা দিয়ে আবার আন্দোলনের মাঠে সে চলে যায়। এবং সেই আন্দোলনের মাঠে সেও নেতৃত্ব, তার বন্ধু শহীদ হয়েছে, সেই বেদনা নিয়ে সে আন্দোলনে এভাবে ঝাঁপিয়ে পড়েছিল যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং তাকেও ওই দিন পরের দিন গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। এইভাবে এই আন্দোলন আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। কেউ এটা মেনে নিতে পারছিল না। সেই রেদওয়ান শরীফ রিয়াদ জয়কে ওই দিনই আমরা জুম্মার নামাজের পর তাকে দাফন করেছি সে সহ। আর তাকে যখন শহীদ করা হয়েছে সন্ধ্যার সময়, সেই লাশ, শহীদ রিয়াদের লাশ তখন তার কবরের পাশাপাশি দাফন করা হয় এশার নামাজের সময়, এশার নামাজের পরে। কাজে এইভাবে আন্দোলন হয়েছে। আমার ছেলে, আপনারা জানেন, আমি অনেক বলেছি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য। সে তো বিশেষ পরীক্ষা দিতে আগ্রহী ছিল না। সে বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করছিল। এই ছেলে শহীদ হয়েছে শুধু তার স্বার্থ রক্ষার জন্য নয়, মানব সেবার জন্য, মানুষের জন্য। এই স্বপ্নকে সামনে রেখে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং শুধু আন্দোলনে অংশগ্রহণ করে নাই, সে চিকিৎসা সেবা, পানি বিতরণ, বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এক পর্যায়ে শহীদ হয়। তাই আমি বলবো, ব্যক্তি নয়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য আমি বলতে চাই যে আসুন, সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। স্বাধীনতা আন্দোলনের পর আপনারা দেখেছেন স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে এক ক্রেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সেই দুঃশাসন থেকে আমরা আজ পর্যন্ত উদ্ধার পাইনি। আমার জানার মধ্যে শহীদ করেছেন জিয়া রহমান, যে গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব, একদলীয় বাকশাল কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে এদেশ আবার একটু স্বস্তির মধ্যে আসছিল, গণতন্ত্র ফিরে পেয়েছিল। তার পরিবর্তে 89-এর গণ আন্দোলনে আমরা আন্দোলন করেছি। আপনারা জানেন, তিন দলীয় জোটের রূপরেখা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। কিভাবে কুক্ষিত করে এদেশে একটা জুলুম নির্যাতনের, গুম খুনের মাধ্যমে এদেশকে একটা অনিশ্চয়তার পথে রেখে গেছে। সেই অনিশ্চয়তা থেকে এদেশকে মুক্ত করেছে কোনো স্বার্থের জন্য নয়, কোনো রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য নয়, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য। আপনারা, আমি আবার বলতে চাই, সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। এই সময়ে আপনারা স্বাধীনতার যে চেতনা ছিল, তাদের 24-এর গণ আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে আপনারা ভুলণ্ঠিত করবেন না। তাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এই সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। এই নির্বাচনের আগে আপনারা এদেশের জন্য পরিপূর্ণ স্বাধীনতার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। এবং সেই কাজ করার পরেই মৌলিক স্বাধীনতা, মৌলিক সংস্কার করার পর বিচারের প্রক্রিয়া সত্যিকার অর্থে যেন ভবিষ্যতে সত্যিকার বিচার পাওয়া যায়, সেই বিচারের পথ সুগম করে আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যাবেন।